বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে প্রাণী ও প্রাণের মিলন মেলা। জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে সচেতন করতেই এই আয়োজন। বিকেলে মেলার প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে সকল প্রাণী ও প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়া পোষা প্রাণীকে ফ্রি মেডিকেল চেকআপ, বৈধ পোষা প্রাণী প্রদর্শনী, বন্যপ্রাণী সংরক্ষণ ও পোষা পাখি লালন পালনে বিশেষজ্ঞদের পরামর্শের ব্যবস্থাও থাকছে মেলায়। আমাদের যে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা নতুন একটা শ্রদ্ধেয় তারেক রহমান উনি এটার স্বপ্ন দেখেছেন যে মানুষের সাথে সাথে পশু পাখিও জানি নিরাপদে থাকে এবং এদের নিয়ে কাজ করা। কিন্তু বাইরে যে অ্যানিমেলগুলো আছে ওরা তো আসলে এই টেক কেয়ারিংটা পায় না। তো আমরা চাই শুধু আমাদের ডোমেস্টিকগুলো না, যেগুলো বাইরে আছে এদের প্রতি আরও বেশি সদয় হওয়া এবং এদের যে কোনো ধরনের সমস্যাতে মানুষ যেন এগিয়ে আসে, এটাই হলো আমাদের আজকের এটার উদ্দেশ্য আর কি, আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য। তো বাচ্চাদেরকে আমরা যদি পশুপালনের দিকে ওদের যে হবিটা এটাকে আমরা নিয়ে আসি, তাহলে অনেক খারাপ বদ অভ্যাস থেকেও তারা সরে আসবে। আমাদেরকে একটা প্ল্যাটফর্মে এই পর্যন্ত কেউ আনতে পারেনি। জনাব তারেক রহমান সাহেব এই জায়গাতে আমাদেরকে একসাথে করার পিছনে উনি যে মুখ্য ভূমিকা পালন করছেন, এটার জন্য আপনাদের টিভির মাধ্যমে, ৭১ টিভির মাধ্যমে এবং এই প্রোগ্রামের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার টিম, যে টিম এইটাকে নিয়ে কাজ করতেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। মেলার খবরাখবর জানাবেন। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখানে অবস্থান করছেন, জানাবেন সেখানকার খবর। তানিয়া, আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি প্রাণী এবং প্রাণীর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু আমরা শুরুর দিক থেকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীদেরকে এখানে এসেছেন, বিভিন্ন স্টলে রাখা হয়েছে। সেখানে ঘোড়া আছে, কুকুর আছে, তারপরে বিভিন্ন প্রজাতির পাখি আছে। সকাল থেকে আয়োজকদের সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও আমরা লক্ষ্য করছি। এবং মূল আয়োজনটি হবে হচ্ছে বিকেল ৩টার পরে, যখন এবং জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হবেন বলে আমরা জেনেছি। তো আমাদের এখানে যারা দর্শনার্থী আছে তাদের সাথে একটু কথা বলি। কেমন লাগছে এখানে এসে, কি দেখছেন এমন আয়োজন সম্পর্কে? জি ভাই, অনেক ভালো লাগতেছে, কারণ আমি নিজেও একটা পেট লাভার। যেদিন এটা রেজিস্ট্রেশন হবে আর কি, প্রোগ্রামটা আপনার ফেসবুকে যখন এটা পোস্ট করা হয় সেই দিনই দেখে আমি অস্থির হয়ে গেছি কখন আমি রেজিস্ট্রেশন করব আমি যাব এবং আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও আমি এটা ফরওয়ার্ড করছি যে তোমরাও আসো। তো ফাইনালি আমি শুনছিলেন দর্শনার্থীরা খুব আগ্রহের সহিত এখানে অংশগ্রহণ করছে। আমি একটু সামনে যদি আপনাকে আরও দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কুকুরের প্রদর্শনী হচ্ছে। এখানে যারা কুকুরকে ভালোবাসেন তারা এসে এখানে ছবি তুলছেন এবং কুকুর সম্পর্কে জানছেন। এবং এখানে জার্মান শেফার্ড এবং হাউন্ড প্রজাতির কুকুর আমরা দেখতে পাচ্ছি। এখানে সরাইলের যে বিখ্যাত কুকুর সেটাও কিন্তু আছে, আমরা একটু আগে সেরকম দেখেছি। আছে বিভিন্ন প্রজাতির পাখি এবং সেই প্রাণীগুলোকে শুধু প্রদর্শনীয় নয়, এখানে কিন্তু প্রাণীদের যারা পেট লাভার বা গৃহপালিত পশু পালন করে তারা কিন্তু এখানে এসে তাদের পশুদেরকে চিকিৎসারও ব্যবস্থা আছে। এবং এখানে সব শেষে যে স্টলটা আছে সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে ছোট প্রজাতির পাখি আছে যেগুলো খুবই বর্ণিল। আমি একটু জানতে চাই এই পাখিগুলোর নাম কি এবং এখানে। এটা হচ্ছে গোল্ডিয়ান ফিন্স, আর এখানে রয়েছে প্যারট ফিন্স এবং সি গ্রিন প্যারট ফিন্স, দুইটা প্রজাতি। মূলত এরা ছোটো পাখি, 4 সেন্টিমিটারের প্রায় মতো যেই পাখিগুলো সবগুলোকেই ছোটো পাখি বলা হয়। এর মধ্যে যদি আপনার কালারের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে রেকর্ড অনুযায়ী সারা ওয়ার্ল্ডে 10টা কালারফুল বার্ডের মধ্যে ওরা একটা। আপনি বলবেন যে এই যে ধরেন প্রাণী এবং প্রাণের মেলা আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে বা এই আয়োজনটা কেমন, মানে নিয়মিত হওয়া উচিত কিনা? হ্যাঁ, এই আয়োজনটা নিয়মিত হওয়া উচিত। এখানে এসে খুব ভালো লাগতেছে, অনেক রকমের পাখি দেখতে পারতেছি, পশু দেখতে পারতেছি, মানুষও দেখতে পারতেছি। বেটার ভালো লাগতেছে এখানে এসে। আচ্ছা, এই আয়োজনের উদ্দেশ্যটা কি মূলত, আপনারা কেন? এই আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে মানুষ যে শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, পশু পাখিও আমরা ভালোবাসি, প্রাণীর মধ্যে ভালোবাসা আছে আমাদের, সেটা জাগ্রত করার জন্য এখানে আসা মূলত আমাদের। যে মানুষকে মেসেজ দেওয়া যে শুধু যে বই খাতা সীমাবদ্ধতা না,
পশু পাখিও পালতে দেওয়া উচিত বাচ্চারা এটার প্রতি ভালো থাকবে এদের নিয়ে। যেমনটা বলছিলেন এখানে একজন আয়োজক উনি কিন্তু এইটাতে অংশগ্রহণ করেছেন। এখানে যারা আর এখানে আরও অনেক ধরনের পাখি আছে। এইখানে আমরা কবুতর দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এখানকার আয়োজন। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুক্ত হবেন এবং তার মাধ্যমে এই আয়োজন পূর্ণতা পাবে বলে দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে।